নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শর্মিষ্ঠা এসে পড়েছি আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। একটু বড় যদিও বা এটা পুরোপুরি মিনি ব্লগ না। তো দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন, সকাল 11টা নাগাদ বাজে। তো এই সময় ব্লগটা শুরু করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে 6টার সময় উঠেছিলাম। উঠে শ্রীহানের স্কুল ছিল না, যেহেতু ওর বাবারও অফিস ছিল না সেদিন, তো দুজনেই ওরা বাড়িতে ছিল। তো সকাল সকাল উঠে আগে রান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, এই জন্যই যে রাখি পূর্ণিমার দিনে একটু তো ঠাকুরের কাছে ভালো করে পুজো টুজো দিতে হয়, তো বেশ খানিকটা সময় লাগে। যদিও বা সব ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করিনি আজকে, জন্মাষ্টমী আসছে তো পরপর আসছে, গণেশ চতুর্থীও আসছে, তো জামা কাপড় তো চেঞ্জ হতেই থাকবে। এই কারণে সব ঠাকুরের আজকে আর করে উঠতে পারলাম না, কারণ ছুটির দিনে না আরও বেশি তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু লেগেই থাকে আর কি। তাই শুধু গোপালের একটা নতুন জামা আমার কাছে ছিলই, বেশ একসাথে অনেকগুলো কিনি, তো একটা ছিল যদিও বা বিশেষ কিছু সুন্দর, মানে খুব গর্জিয়াস না জামাটা, কিন্তু সুরজিৎ বলল যখন আছে নতুনটাই পরিয়ে দে। তাই যাই হোক, নতুন জামাই গপুকেও পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে আর শ্রীহানও আজকে একটা মোটামুটি নতুন জামাই পরেছে, এমনি নর্মাল ঘরে পরার আর কি। তো মা তো এমনিতে শ্রীহানের জন্য মা আর বোন রাখির পয়সা পাঠিয়েছিল, সেই অনুযায়ী আমি ওকে কিনে পরাবো তো বটে। আর আমার না এবার কেন জানি না মনে হলো সব ঠাকুরের জন্যই মোটামুটি রাখি কিনি। রাখিটা তো রক্ষাবন্ধন, ওটা পরানোই যেতে পারে আর কি ঠাকুরদেরকে। তো তার জন্য আমি একটুখানি নিজেই আর কি নিজের ইচ্ছা মতন আর কি সব ঠাকুরের, কোনো কিছু আমি জানি না এটা ঠিক কি না ঠিক, আমার সত্যি বলতে কোনো জ্ঞান নেই, কিন্তু তা আমার মনে হয়েছে আমি কিনে এনেছি, এটা হচ্ছে মেন কথা। তো ওখানে দেখলেন রাধে রাধে বলে আমি গোপালের জন্য রাধা কৃষ্ণের জন্য নিয়ে এসেছি। আর এখানে এই গণপতির এই রাখিটা আমার সব থেকে ভালো লেগেছে, কি কিউট গণেশটা। তো ওই একটা গণপতি বাপ্পার জন্য ওরকম গণেশ বাপ্পার জন্য কিনে এনেছি রাখিটা, আর একটা শিব ঠাকুরের শিবলিঙ্গে দেওয়ার জন্য একটা রুদ্রাক্ষওয়ালা নিয়ে এসেছি, ওম শাস্তিক এরকম টাইপের করে করে সবার জন্য আলাদা আলাদা টাইপের নিয়ে এসেছি। কিন্তু জানেন একটা তাও শর্ট পড়ে গেছিলো, অতটা মাথায় কুলায়নি, তো যখন দেখলাম ঠাকুরদের জন্য আলাদা আলাদা টাইপের রয়েছে তখন নিতে থাকলাম, কিন্তু অত বেশি কাউন্ট করে উঠতে পারিনি আমি। তো তারপরে আমি এভাবে লজিক দিয়ে খাটালাম আর কি, রাধারই তো আরেকটি রূপে লক্ষ্মী রূপ, তো তার জন্য আমি লক্ষ্মী ঠাকুরকে আর পরাইনি, রাধাকেই পরিয়ে দিয়েছি, রাধারানীকে। আর এরমভাবে আর কি জিনিসটা ম্যানেজ করলাম, কিন্তু কি আর করা যাবে, নেক্সট টাইম বুঝে করবো আর কি। তো মোটামুটি অলমোস্ট একটাই মুশকিল হয়ে গেছে, সেটা হচ্ছে যেহেতু ছুটির দিন আর বাজারটা অনেকটাই দূর, আর সুরজিৎও যেতে পারিনি, আমি বলে দিয়েছিলাম ওকে নিয়ে আসতে ফুলমালা, তো আনা হয়নি, পরে আনলে পরে দিয়ে দেবো, আগে ভাবলাম আমি পুজোটা তো কমপ্লিট করে নিই। তো ফুলমালা ছাড়াই আমি রাখিটা আগে পরিয়ে দিলাম মিষ্টি টিষ্টি দিয়ে ঠাকুরকে। মিষ্টি টিষ্টিগুলো আগের দিনই কিনে এনে ফ্রিজের মধ্যে, তো একটা তাক আমি ঠাকুরের জন্য পরিষ্কার করে রাখি, তো সেই তাকে রেখে দিয়েছিলাম। তো তার জন্য আর সকালে বাজার গিয়ে সব কিছু আনার ওই রকম করলে না খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেল, তার জন্য পুজোটা সমস্ত ঠাকুরকে রাখি টাখি পরানোও শেষ, পুজো কমপ্লিট প্রায়। এরপর শ্রীহানকে রাখি পরানোর পালা আর কি। এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শ্রীহানের রাখি পরানোর ব্লগটা তো আপনারা দেখিয়েছেন আশা করছি, যারা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখেন। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কমেন্টে একটি রাধে রাধে অবশ্যই লিখে আসবেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের আরেকটি সুন্দর ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো সকলকে বাই বাই।